একটি সুখ সংবাদ। ঝিনাইদহ জেলার মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আরিফ মিয়া ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। সকল প্রবাসীদেরকে আহ্বান জানাচ্ছি বিস্তৃত শোনার জন্য। যে ওনার ঠিকানাটা আমি দিয়ে দেব। যে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আরিফ মিয়া, উনি গত এক সপ্তাহ আগে মালদ্বীপ গিয়েছিলেন। যাওয়ার পর হয়তো ডিউটিতে হাফবেলা ডিউটি করে এসে যখন রেস্টের রুমে আসে, তখন উনি স্ট্রোক করে হয়তো রুমের ভিতরে কিন্তু উনি মারা যায়। মারা যাওয়ার পরে এখন বর্তমানে যে ওনার মালিক পক্ষ ফিস্টান দিচ্ছে তার ডেড বডিটা নিয়ে। আমি মাননীয় রাষ্ট্রদূত যে কর্মকর্তা যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এটা মালিকের গাফিলতিতে হয়তো উনি ফিস্টান দিচ্ছে, তার ইন্স্যুরেন্স হচ্ছে না এবং ইন্স্যুরেন্স করে নাই। বিগত 8 থেকে 10 দিন হয়েছে উনি মালদ্বীপ প্রবেশ করেছেন। আর ঝিনাইদহ জেলা থেকে উনি মালদ্বীপ গিয়েছেন 8 থেকে 10 দিন হয়েছে। অথবা ওনাকে যেই কাজে এসি কাজে নিয়েছিল, নিয়ে যাওয়ার পরে হয়তো মালিকটা বলেছিলেন যে ইন্স্যুরেন্স এবং যে মেডিকেল করার কথা, হয়তো মালিকে যদি ইন্স্যুরেন্স না করে থাকে, হয়তো ডেড বডিটা পাঠাতে গিয়ে যদি টাকা লাগে, তাহলে এটা মালিক পক্ষ দায়ী। কেন এখানে মালিক পক্ষ একটু ফিস্টান দিচ্ছে, এটা মালিকের গাফিলতির কারণে ইন্স্যুরেন্স করা হয় নাই। যদিও করে থাকে, হয়তো এরকম কিছুটা আভাস পেয়েছি, হয়তো তার ইন্স্যুরেন্স বর্তমানে করা হয়েছে এবং কয়টা বাজে করা হয়েছে। এখানে কিন্তু ইন্স্যুরেন্সের কর্মকর্তা যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চালাচ্ছে, তারা কিন্তু মৃত্যুর ডেথ সার্টিফিকেট এবং তার ইন্স্যুরেন্স কয়টা বাজে করা হয়েছে এটা কিন্তু দেখবে। দেখার পরে যদি দেখে এটা মৃত্যু, উনি আরিফ, যে ঝিনাইদহ জেলার মালদ্বীপ প্রবাসী আরিফ ভাই হয়তো মারা গিয়েছেন, ওনার ডেড বডি আগে উনি মারা যাওয়ার আগে কি ইন্স্যুরেন্সটা করেছে না মারা যাওয়ার পরে, এটা কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায়। তো বিশেষ করে ইন্স্যুরেন্স হয়তো করুক অথবা না করুক, এটা সম্পূর্ণ দায়ভার মালিক পক্ষে নিতে হবে। তার ডেড বডিটা কিভাবে পাঠাবে এবং এটা মালিক পক্ষে জানে। যদি ইন্স্যুরেন্স করে না থাকে, তাহলে মালিকের অধীনে, মালিকের কোম্পানির অধীনে কিন্তু যে আরিফুল রহমান সে গিয়েছেন। তো এটা এখানে আমি যেটা শুনতে পেয়েছি, আমাদের দূতাবাসকে আহ্বান জানাচ্ছি, এখানে সে মারা গিয়েছে, মালিক এরকম একটা আভাস পেয়েছি, অথবা আমার মালদ্বীপ প্রবাসী ভাইয়েরা, অথবা যে আইল্যান্ডে বর্তমানে তিনাদো আইল্যান্ডে তার ডেড বডিটা আছে, সে কিন্তু একটু ফিস্টান টানছে। কেন এখন পাঠাতে গেলে বেশ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে। তাই ইন্স্যুরেন্স থাকলে কিন্তু ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা যে প্রবাসীরা যদি প্রবাসের মাটিতে, মালদ্বীপের মাটিতে মারা যায়, তখন কিন্তু আমাদের ডেড বডিটা কিন্তু এই ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশে এটা আসে। আর যদি ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে এই দায়ভার সম্পূর্ণ টাকার, এই যে তাকে পাঠাতে গিয়ে এই ডেড বডিটা বাংলাদেশে পাঠাতে গিয়ে সম্পূর্ণ দায়ভার মালিক পক্ষ নিতে হবে। কারণ এখানে মালিকের গাফিলতির কারণে এই যে ভদ্রলোক মালদ্বীপে গিয়েছিল, অথবা যাওয়ার পর অথবা এখানে কিন্তু মালিকে তাকে ওইখান থেকে আবার দেখা যায় পাঠিয়ে দেওয়ার একটা এরকম একটা আলোচনা শুনেছি। তবে এটা আমি ক্লিয়ার না। তো বিশেষ করে আমাদের দূতাবাসকে আহ্বান জানাচ্ছি যে আমাদের ঝিনাইদহ জেলার যে মালদ্বীপ প্রবাসী আরিফুল ইসলাম, সে বিগত 8 থেকে 10 দিন আগে মালদ্বীপে গিয়েছিলেন। যাওয়ার পর হয়তো মালিক এরকম একটা সুর দিয়েছে, তাকে দেশে পাঠিয়ে দিবে। হয়তো এই টেনশনও যে আরিফুল ইসলাম মারা যেতে পারে। আমার ধারণা যেটা, এটা হয়তো স্ট্রোক করে যখন মারা গিয়েছেন। তা আমি আশা করি আমাদের দূতাবাস যারা আছেন, প্রবাসী বান্ধব দূতাবাস আমরা মালদ্বীপকে বলি, মালদ্বীপের দূতাবাসে যারা আছেন, আপনারা গুরুত্ব সহকারে এই মালিক পক্ষ যেন সে কোথায় থেকে পাঠাবে, ইন্স্যুরেন্স হোক অথবা না হোক, কিভাবে পাঠাবে মালিক পক্ষ এটা জানে। আর আমি আশা করি আমাদের দূতাবাস বিন্দু পরিমাণ ছাড় দিবে না, কেননা এটা কোম্পানির নামে আসছে। তার বিশেষ করে তার মিন পাওয়ারের কার্ড আছে। এই মিন পাওয়ারের কার্ড যদি থাকে, তাহলে আমি আশা করি আমাদের দূতাবাস তার কোম্পানিতে যাওয়ার কারণে সে কোম্পানি মালিক পক্ষ থেকে এই যে টাকা পাঠাতে গিয়ে
যদি ইন্স্যুরেন্স না হয়ে থাকে পাটা থেকে সম্পূর্ণ টাকা সম্পূর্ণ ক্ষয় খরচ মালিক পক্ষ থেকে আদায় করার জন্য আমাদের দূতাবাসকে বিনীতভাবে অনুরোধ করছি। কেননা যে আমাদের মালদ্বীপ প্রবাসী যে আরিফুল ইসলাম উনি প্রবাসী গিয়েছে কর্ম করার জন্য, যাওয়ার পরে হয়তো এক দেশ থেকে আরেক দেশে গেলে একটু বেশকম হতে পারে, এই লোকটা হয়তো প্রচুর পরিমাণ টাকা ভেঙে গিয়েছে, তাই মালিক পক্ষ মনে হয় তাকে পাঠিয়ে দেওয়ার এরকম একটা সুর দিয়েছে, অথবা কামের কাজ করতে গিয়ে হয়তোবা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু কাজ একটু থতমতো লাগে অথবা একটু মিস্টেক হতে পারে। সেই কথা শুনে মালদ্বীপ রাজধানী থেকে এখান থেকে 1800 টাকা নিয়েছে, তাকে ওই আইল্যান্ডের থেকে মালের রাজধানীতে পাঠাবে বিগত 5-6 দিন আগে টাকা নিয়েছে। যদি পাঠিয়ে দিলে চেঞ্জ করে তাকে মালদ্বীপ যে কোনো এক কোম্পানিতে দিয়ে দিতে পারতো। তো এখানে মালিকের গাফিলতির কারণে হয়তো মালিকে তাকে লাগবেও না এবং পাঠাচ্ছেও না পাঠানোর কারণে হয়তোবা আজকে হয়তো ওনার ভাগ্য ছিল সে টেনশনের দ্বারাতে হোক আর যেভাবে হোক আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার মৃত্যু লেখা আছে মালদ্বীপের মাটিতে, উনি মারা গিয়েছেন। আমরা আশা করি আমাদের দূতাবাস থেকে সম্পূর্ণ যদি ইন্স্যুরেন্স করা না থাকে সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকে নিতে হবে। মালিককে নিয়ে মালিকের কাছ থেকে আমাদের দূতাবাস জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব খরচপাতি নিয়ে যেন তাকে বাংলাদেশে তার পরিবারের কাছে ডেড বডিটা পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি। এবং যে সে আরিফুল ইসলাম মিন পাওয়ার যাওয়ার সময় মিন পাওয়ার কার্ড করে গিয়েছিলেন, এই মিন পাওয়ার দ্বারাতে তার এই কার্ডটা দ্বারাতে হয়তো এই কার্ডটা দ্বারাতে তার পরিবারে সামান্য কিছু অর্থ 3,35,40,000 টাকার মতন সরকারি ফান্ডের থেকে পাবে। হয়তো গিয়েছে শুধু 1 সপ্তাহ হয়েছে। তাই আমি আশা করি আমার সকল প্রবাসী ভাইরা যার যার অবস্থান থেকে একটু লেখালেখি করবেন আমার কমেন্ট বক্সে। এবং অনেকেই ফুল দিয়েছেন ভাই ওনার সন্ধান পাওয়া গেছে না। আমার কাছে যখন মালদ্বীপ থেকে খবর আসে আমরা সাথে সাথে কিন্তু যোগাযোগ করতে সক্ষম হয়েছি এবং আমাদের এক ফেনী জেলার এক ভাই আছেন উনিও এবং আরো অনেক প্রবাসীরা যোগাযোগ করেছেন এবং আমাদের দূতাবাসেও আমরা যোগাযোগ আলাপ আলোচনা করেছি, বিস্তারিত ডিটেলস বলে দিয়েছি যে আরিফুল ইসলাম কেন মারা গেল, কিভাবে মারা গেল, কি হয়েছে তার সব ডিটেলস আমাদের দূতাবাসকে অবগত করেছি। তা আশা করি আমাদের দূতাবাস মাননীয় রাষ্ট্রদূত যারা আছেন, রাষ্ট্রদূতের অফিসে যারা কর্মকর্তা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রবাসের মাটিতে যাই নাই মারা যাওয়ার জন্য। হয়তো আমাদের ভাগ্য যদি লেখা থাকে আমরা প্রবাসের মাটিতে গিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা হয়তো নসিবে যদি থেকে থাকে। এখানে যদি বিন্দু পরিমাণ মালিক পক্ষকে যেন ছাড় দেওয়া না হয়। মালিক পক্ষ কেন তার ইন্স্যুরেন্স সময় মতো করলো না, সে যাওয়ার 10 দিন পরে 15-10 দিন পরে কেন তার সে ইন্স্যুরেন্স করলো না? মালিক একটা বাংলাদেশ থেকে যে কোনো দেশে অথবা মালদ্বীপে গেলে যাওয়ার সাথে সাথে তাকে মেডিকেল করায়, মেডিকেল করিয়ে তার ইন্স্যুরেন্সটা করাতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 5-7 মিনিট সময় লাগে। এই সময় হাতে থেকেও কেন ইন্স্যুরেন্স করলো না? আর এখন তার ডেড বডিটা পাঠাতে গিয়ে মালিকের নানা রকমের অজুহাত খুঁজছেন, তার ইন্স্যুরেন্স করে নাই, আমি কিভাবে পাঠাবো, মালিকে কিভাবে পাঠাবে না পাঠাবে আইনত ভাবে হয়তো আইনের আশ্রয় নিলে মালিকে পাঠাবে, মালিকের বড়টা শুদ্ধ পাঠাতে বাধ্য হবে। আমি আশা করি আমাদের দূতাবাস যেন তার ইন্স্যুরেন্স থাকুক অথবা না থাকুক মালিক পক্ষ থেকে সে কোম্পানির অধীনে এই আমাদের যে জেনেজা দালার মালদ্বীপ প্রবাসী আরিফুল ইসলাম সেই কোম্পানির অধীনে মালিকের কাছে কর্ম করতে গিয়েছেন, লাখ লাখ টাকা অপচয় করে। আশা করি আমার মালদ্বীপ এবং বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে উপরের লেভেলের কর্মকর্তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ না হয় আরিফুল ইসলাম মারা গিয়েছে, গাফিলিতে টান দিচ্ছে, এখানে বিন্দু পরিমাণ সুযোগ নেই মালিক ছোটার মতন, বিন্দু পরিমাণ সুযোগ নেই। হয়তো আমাদের দূতাবাস মালদ্বীপ দূতাবাস যেভাবে ভূমিকা রাখে, কোনো স্থানীয় লোক আমার একটা বাংলাদেশি ভাই মারা গেলে সেই সুযোগ দেয় না। আমাদের দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করি আমাদের দূতাবাসকে অবগত করেছি যে মালিক পত্র যে স্লিপ টান যে পিছন টানটা দিচ্ছে তার ইন্স্যুরেন্স হয় না, কিভাবে এতগুলো টাকা অপচয় করে পাঠাবে, এটা মালিকের ব্যর্থতা, মালিক পাঠাতে বাধ্য হবে। যদি এটা আমি আশা করি। কেন সব বিস্তারিত বললাম, ইন্স্যুরেন্স এবং তার মৃত্যুর সার্টিফিকেট এটা যদি দেখা যায় মারা যাওয়ার পরে সে তার ইন্স্যুরেন্স করা হয় তাহলে কিন্তু এখানে না পাঠানোরও ইন্স্যুরেন্স কোম্পানির থেকে না দেওয়ারও কিন্তু অপশন রয়েছে। তো এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি
যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আরিফুল ইসলাম যে ভাই উনি মারা গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করে ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করে এবং আরিফুল ভাইকে যেন আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। আমাদের মালদ্বীপ প্রবাসী ভাই, যে প্রবাসী ভাইটা বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে গিয়েছিলেন, হয়তো ওনার স্বপ্ন বাস্তবতা হওয়ার আগে উনি না ফিরার দেশে চলে গিয়েছেন। এই তো আমি ওনার যে জেনারেলা সম্পন্ন বাংলাদেশের ঠিকানাটা আমি লিখে দেবো। আর ওনার বাবার নাম হচ্ছে ওহিদুল রহমান, ওনার মাতার নাম সুফিয়া খাতুন, ওনার স্ত্রীর নাম হলো তাসলিমা খাতুন। তো এই যে ওনার গ্রামের ঠিকানা এবং যা আছে সবকিছু আমি দিয়ে দিচ্ছি। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং আমাদের যে আমাদের প্রবাসীদের দায়িত্বে যারা আছেন এবং আমাদের দূতাবাসের দায়িত্বে যারা আছেন সকলকে দেখার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি আমার সকল প্রবাসী ভাইদেরকে। সবাই ভালো থাকবেন। কথার মধ্যে বলবিয়া দিব হলে ক্ষমা করে দেবেন। আবারও বলছি যে ওনার সন্ধান পাওয়া গিয়েছে, বিভিন্ন পেজের থেকে দিয়েছিল ওনার সন্ধান কিন্তু সাথে সাথেই আমরা ওনার পরিবারকে, আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনার পরিবারকে জানিয়েছেন। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুক্তাজ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।